তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সিম্পল শম্পা ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ঘুম থেকে উঠেই কিন্তু আমি আজকে স্নান করে নিয়েছি। স্নান করে উঠে এই যে তারপরে রান্নাঘরে গ্যাসের টেবিল মুছে নিলাম। এখন এই বাসনগুলো আছে, বাসি বাসনগুলো, এগুলো মেজে নিচ্ছি। কারণ আজকে ঘুম থেকে উঠেই বাথরুমে গিয়েছি। বাথরুম থেকে গিয়ে ওইদিকে স্নান টান করে তারপরে কিন্তু এই কাজগুলো করছি। এই কাজগুলো করে তারপরে সকালবেলা ব্রেকফাস্ট বানাতে হবে। এইখানে ব্রেকফাস্ট বানালাম, রুটি মেখে দুধ আর রুটি দিয়ে দিচ্ছি। যাই হোক, সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তারপরে এদিকে এখন রান্না বান্না চলছে। আর আজকে রান্না করব হচ্ছে শাক ভাজা, তারপরে হচ্ছে পটল ভাজা, আর একটা বাঁধাকপির সবজি, আর ডিমেই হচ্ছে আজকে রান্না বান্না। আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করেছে এটিএমে যাওয়ার জন্য। যাই হোক, তাতে রান্নাবান্না করে বাবাকে খেতে দিয়ে তারপরে কিন্তু এটিএমে যাব। মেয়েকে বলছি যে বাবা যাবা নাকি? মেয়ে বলছে যে না মা যাবো না এই গরমের মধ্যে। তাই মেয়েকে আবার জোর করলাম না। সত্যি কথা কি, মেয়ে এখন আমার বান্ধবীর মতো হয়ে গেছে। দুজনে যাই না, ভালোই লাগে। এদিকে রেডি হয়ে গেলাম। আর এদিকে কিন্তু আমার রান্নাঘর মোছা কমপ্লিট। রান্না করে কড়াই ঠড়াই কিন্তু সমস্ত কিছু মেজে নিয়েছি। যে রান্না করি যে এটিএমে যাব তা নয়, রান্না করার পরে সমস্ত কিছু মোছা মাজা কমপ্লিট করে কিন্তু এখন বাবাকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি এটিএমে যাব। এদিকে যাই হোক, আমি রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, পরে রেডি হয়েছিলাম যে রান্না বান্না করে বাবাকে খেতে দিয়ে বাজারে যাব আর এটিএমে যাব। কিন্তু বাবাকে খেতে দিয়ে পরে ভাত খেয়ে এত যে অলস লেগেছে, পরে আর যাইনি। খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন পরে এখন 5টার কাছাকাছি বাজে। যাই হোক, এখন যাব, গিয়ে যাই হোক এটিএমে যাই আর দেখা যাক কী কেনাকাটা করি না করি। তার মধ্যে আজকে ক তারিখ? আজকে 4 তারিখ। আজকে 4 তারিখ, স্যারের বেতন দিতে হবে, স্কুলের বেতন দিতে হবে, গাড়ির। যাই হোক, আজকে 4 তারিখ। এখন যাব, গিয়ে তাড়াতাড়ি গিয়ে চলে আসবো। আর মেয়েকে নিয়ে যাব না, মেয়ের আবার টিচার আসবে, মেয়েকে নিয়ে যাব না। আজকে সারা দিন অলস। উফ, সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছি। ব্রেকফাস্ট বানিয়ে প্রায় 11:30 পর্যন্ত শুয়েছিলাম। 11:30 পর্যন্ত শুয়েছিলাম। মেয়ে বলছিল যে মা উঠো উঠো, রান্না করবা না? মেয়ে ডাকছিল, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। তারপরে একটা বান্ধবীর সাথে একটু কথা বললাম। কথা বলে যে আমার মেয়ে বলছে যে মা উঠো উঠো, রান্না করবা না? তাড়াতাড়ি গিয়ে রান্না করলাম। তারপরে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার শুয়েছিলাম। ভাবছিলাম যে যাবো, কিন্তু যাওয়ার একদম এনার্জি ছিল না। কিন্তু আজকে যেতেই হবে, কারণ আজকে 4 তারিখ। কোথাও টাকা দেওয়া হয়নি। স্কুলের বেতন, তারপরে হচ্ছে স্কুল তো না, সরি, গাড়ির বেতন, তারপরে হচ্ছে মাস্টারের বিল, টুকিটাকি এদিক ওদিক আছে, এগুলো দিতে হবে। মেয়েকে নিয়ে যাব না তো, ঠিক আছে, রেডি হয়ে নিই। তো রেডি হলাম, এখন ফটাফট বাজারে যাই। মেয়ে আবার দোকানে গেছে। এদিকে যাই হোক, বাজার থেকে এলাম। বাজার থেকে এসে রেস্ট করলাম। রেস্ট করে কিছু এক্সট্রা কাজ করলাম, করে এখানে ভাত বসিয়ে দিলাম। বাজার থেকে এসে একটু রেস্ট করলাম। রেস্ট করে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ওখানে ভাত হচ্ছে। এখানে বাজার থেকে নিয়ে এসে হচ্ছে মুসুর ডাল,
একটা সরষের তেলের প্যাকেট, আর হচ্ছে গ্রেপস অ্যান্ড ব্যানানা। এই হচ্ছে বাজার। আর মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, আর ভাগ্নির জন্য একটা মানে পাতলা জামা নিয়ে আসছি। গরমকাল তো, এই জন্য পাতলা একটা জামা নিয়ে আসছি। আর যাই হোক, এই কেনাকাটা করলাম। শাড়িটা মাকে দিয়ে দিয়েছি, আর ভাগ্নির জামাটা যাই হোক মা রুমে আছে। আর মেয়ের জন্য হয়েছে চিকেন নিয়ে এসেছি। মেয়ে মানে বলছে যে মা আজকে চিকেন নিয়ে আসবে, চিকেন নিয়ে আসবে। আমি ঠিক আছে নিয়ে আসবো। মেয়ে তাই আমি যে দেশি মুরগি নেই কী বলে, যাই হোক তোমাদের দাদাভাই তো পোলট্রি খেতেই দেয় না, তবু মাঝে মাঝে নিয়ে আসি। আর পোলট্রি কিন্তু অল্প নেওয়া যায়, তো 250 গ্রাম 300 গ্রাম নেওয়া যায়। আবার দেশি মুরগিগুলো কী করে, ওটা পুরোটা নিতে হয়, এই জন্যেই প্রবলেম। আর পুরোটা নিতে গেলেও 400-500 টাকা দাম পড়ে, তার মধ্যে একদম গোটা মুরগি তো দুজনের পক্ষে সম্ভব না খাওয়া। এই জন্য এইভাবেই পোলট্রিটাই বেশি আনা হয়। যাই হোক, দেশি মুরগি পরে নিতে ছিলাম, দেশি আজকে ছিল না দোকানে, তার মানে বৃষ্টি না ছিল না, পোলট্রি ছিল। আমি তো আবার মাংস খাওয়ার জন্য বায়না করছিল, তখন 300 গ্রাম পরে পোলট্রি নিয়ে এসছি। এটাই। আবার মেয়ের আবার সোমবার থেকে পরীক্ষা শুরু হবে। যাই হোক, মাছ, মাংস, ডিম, সয়াবিন এগুলো মানে ঘরে এনে রাখতে হবে, কারণ পরীক্ষা থাকবে, ব্যস্ত থাকবো, এর জন্য এগুলো এনে রাখতে হবে। আর এদিকে মেয়েকে খেতে বলছে, মেয়ে বলে এখন ভাত খাবে না, মেয়ে বই পড়ছে। কারণ দুপুরবেলা ব্যাংকে এটিএমে যাওয়ার কথা ছিল বলে বেশি একটা কিন্তু ভাত খায়নি, এই জন্য খিদে পেয়ে গেছে, এর জন্য মেয়েকে রেখেই ভাত খাচ্ছে। আর এখানে দেখো মেয়ের পছন্দের চিকেন পকোড়া বানাচ্ছে। অনেক দিন ধরে আমার কাছে বায়না করে, কিন্তু আমি বানাতে পারি না। যাই হোক, একজনের কাছে ফোন করে শুনে নিলাম কীভাবে বানায়, শুনে এখন এই চিকেন পকোড়াটা বানাচ্ছি। মেয়ে তো ভীষণ এক্সাইটেড এই চিকেন পকোড়া দেখে। যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? বাবা থাকলে খাইতে হয় না, হ্যাঁ, যা খাওয়া দাওয়া।